আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তির আশায় রয়েছেন বা যাদের কাছে সনদ রয়েছে তাদের জন্য কিন্তু খুশির একটা খবর আপনারা গতকাল পেয়েছেন। সেটা হচ্ছে কালকে যে ডিসি মাসুদ স্যার রয়েছেন তার মাধ্যমে আপনারা একটা সংবাদ পেয়েছেন যে এনটিআরসিএ কর্তৃপক্ষ আপনাদের আন্দোলনটা মেনে নিয়েছে এবং তারা খুব শীঘ্রই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। এখন এইখানে আমাদের ৩ থেকে ৪টা পয়েন্টে কথা বলার ব্যাপার রয়েছে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিসি স্যার বলেছেন যে ডিসেম্বর পর্যন্ত যে শূন্য পদগুলো রয়েছে মানে এই ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত যে শূন্য পদগুলো রয়েছে এইগুলো কালেক্ট করে আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়া হবে। এর আগে আপনারা যখন বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর গিয়েছেন তিনি কিন্তু বেশ কিছু কারণ এবং লজিক দেখিয়ে বলেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি সম্ভব না। গতকালকে যখন ১৮তম যারা সনদ প্রাপ্ত প্রার্থীরা রয়েছেন তারা যখন একদম এনটিআরসি এর গেট টেট ভেঙে তারপরে ভিতরে ঢুকলেন এবং পুলিশ যখন আপনাদেরকে নিরাপত্তা আসলে দিতে পারে নাই, বলতে এনটিআরসি যে পুলিশ প্রশাসনে ছিল বা মোটামুটি এটা তদারকি করেছিল তারা ওইটা ঠেকাতে পারেনি। এরপরেই কিন্তু এনটিআরসিএ কর্তৃক ডিএসআরকে জানানো হয় যে তারা বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন করবে। এখন এইখানে হয়তোবা তারা এখন যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটাকে শান্ত করার জন্য তারা কোনো ধরনের লিখিত স্টেটমেন্ট ছাড়া মুখে মুখে বলে দিয়েছে। এই সেম ব্যাপারটা যারা সনদ বঞ্চিত রয়েছে মানে যারা ভাইবা দিয়েছে, ভাইবা উত্তীর্ণ হতে পারেনি তাদের সাথেও এই সেম ব্যাপারটা ঘটেছে যে ডিসি মাসুদকে তারা একটা মুখপাত্র হিসেবে ব্যবহার করেছে। যে সেও কিন্তু তখন বলেছিল যে আপনাদের প্রত্যেকে সনদ দেয়া হবে, বাট আলটিমেটলি তারা কোনো লিখিত স্টেটমেন্ট দেয় নাই, তারা কোনো সনদও পরবর্তীতে প্রোভাইড করে নাই। সেম ব্যাপারটা যারা বিশেষ গণবিজ্ঞপ্তি চাচ্ছেন, যারা সনদধারী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটতেছে। আপনাদের আন্দোলনটা এতই উত্তাল যে আসলে এখানে তাদের ট্যাকেল দেওয়ার মতো কোনো অবস্থা নাই এবং আন্দোলনটা একই সাথে যৌক্তিক। যারা বিশেষ গণবিজ্ঞপ্তি চাচ্ছেন তাদের আন্দোলনটাও যৌক্তিক, আর যারা সনদ বঞ্চিত প্রার্থী রয়েছেন মানে যারা ভাইবা দিয়েছেন তাদের আন্দোলনটাও কিন্তু যৌক্তিক একটা আন্দোলন। দুইটা আন্দোলনই যৌক্তিক। এখন যারা ভাইবা দিয়েছে কিন্তু যারা ভাইভাতে অকৃতকার্য হয়েছে তারা প্রায় ৪০ দিনের মতো ধরে অনশন করছে এবং তাদেরকেও কিন্তু আশ্বাস দিয়েছে যে আপনাদেরকে আমরা সনদ দিব, আপনারা অনশন ভাঙেন। আলটিমেটলি তারা কিন্তু অনশন ভেঙেছিল, তাদের সনদও দেওয়া হয়নি, কিছুই করা হয় নাই। তো এখন আপনাদেরকে সেম ব্যাপারগুলো বলা হচ্ছে যে আপনাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে, আপনার আন্দোলন থামিয়ে দিন। তো এই দুইটা ব্যাপারই একদম সেম কাইন্ড অফ আমার কাছে লাগছে এবং আপনারা যারা আসলে এখন পর্যন্ত মাঠে রয়েছেন আমি আশা করব যে আপনাদেরকে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে আপনারা মাঠ থেকে উঠবেন না, কারণ হচ্ছে এটা তাদের একটা চালাকি, এটা আপনারা প্রত্যেকে জানেন। এটাতে আমরা অনেকেই খুশি হয়েছি, স্বাভাবিক ব্যাপার, আমরা খুশি হওয়ারই কথা। কিন্তু তাদের যে চালাকি বা তাদের যে প্ল্যানটা এটা আপনি ধরতে পারবেন না, কারণ এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান যাদের ইগো অনেক বেশি, যারা একটা কথা বলে ওই কথার উপরে, ওই কথার বাইরে তারা আর কোনো কাজ করে না। না হলে যারা সনদ বঞ্চিত রয়েছে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, অনশন করছে, তাদের কথা এনটিআরসি গায়ে লাগায় না, যদিও তাদের আন্দোলনটা কিন্তু যৌক্তিক। আপনারা প্রত্যেকে জানেন, যারা সনদ পেয়েছেন তারাও জানেন যে এনটিআরসি কর্তৃক এমন কিছু প্রার্থীকে ফেল করানো হয়েছে যারা পরবর্তীতে ভাইভায় টিকেছে, বিসিএসের ভাইভায় টিকেছে, তাদেরকে এনটিআরসির ভাইভাতে ফেল করানো হয়েছে। বিভিন্ন হাই ক্লাস জবে নবম দশম গ্রেডের চাকরির তারা ভাইভাতে কোয়ালিফাই করা, কিন্তু এনটিআরসি তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। তার মানে এখানে তাদের একটা অযোগ্যতার প্রমাণ মিলেছে, এনটিআরসি এর দুর্নীতির প্রমাণ মিলেছে। এটা আপনারা প্রত্যেকে জানেন, স্বীকার করেন বা না করেন। সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই সেন্সিটিভ ইস্যু, যে আপনারা তাদের কথায় গলে যাবেন না, এটা হচ্ছে মেইন কথা। আপনারা আপনাদের প্রাপ্য হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি হোক, বা যারা এখন সনদ বঞ্চিত রয়েছেন, যারা আন্দোলন করছেন বা যারা অনশন করছেন, তাদেরকে একটা কথা বলি, যেহেতু তাদের বিশেষ গণবিজ্ঞপ্তির কথা এনটিআরসি কর্তৃক মেনে নিয়েছে, আপনারা যদি এরকম একটা আন্দোলন করতে পারেন আপনাদের সনদের কথাও তারা মেনে নিবে। তাহলে কি হবে, যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় এবং আপনারা যদি সনদ পেয়ে যান, যারা সনদ বঞ্চিত রয়েছেন, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো দুইটা বিষয় কিন্তু একে অপরের পরিপূরক। যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়
সেই বিশেষ গণবিজ্ঞপ্তিতে যদি এনটিআরসি কর্তৃক আপনারা যারা ভাইভায় অকৃতকার্য হয়েছেন, আপনারা যদি আবেদন করতে না পারেন, তাহলে আপনাদের মতো আসলে দুর্ভাগা আর কেউ নাই। সো এখনই সময় আপনাদের ক্যালিভার দেখানোর। আপনারা অনশন করেন, আন্দোলন করেন, যাই করেন, এটা অনেক হার্ডভাবে করতে হবে। যারা এই যে আন্দোলন করেছে, যারা ভাইভা প্রার্থী ছিল, যারা ভাইভা উত্তীর্ণ হয়েছে, যারা সনদ প্রার্থী, তারা যেভাবে আন্দোলনটা করেছে আপনাদেরকে সেমভাবে আন্দোলনটা করতে হবে এবং এইভাবেই এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তাদের মিঠে কথা আপনারা বলবেন না, আপনারা মাঠ ছাড়বেন না। আপনারা আপনাদের প্রাপ্য বিশেষ গণবিজ্ঞপ্তি, প্রাপ্য সনদ এটা বুঝে নেবেন। ধন্যবাদ সবাইকে।